ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, তোমরা সবাই আল্লাহর বান্দা। এটা মনে করে ওয়াকুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দা, তোমরা সবাই আল্লাহর সৃষ্টি, তোমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, তোমরা আল্লাহ থেকে এসেছো, আল্লাহই তোমাদেরকে পরিচালনা করেন, আবার ওই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই চেতনা নিয়ে এসে খবরদার ইবাদুল্লাহি ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই একে অপরের পরস্পর আপন ভাইয়ের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা ভাইয়ের মতো হতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের ভিতরের সমস্যা আমরাই সংস্কার করব, আমাদের ভিতরের সমস্যা আমরাই সমাধান করব। যদি কোনো ব্যক্তি অন্যায় অপরাধ করে, আমরা তার সমুচিত আইন এর প্রয়োগ অনুযায়ী আমরা তার জবাব দিব, কিন্তু অবশ্যই আমাদের ভালোবাসার জায়গা, আমাদের মহাব্বতের জায়গা, আমাদের অন্তরের জায়গা, আমাদের হৃদয়ের যেই স্থান আমরা একে অপরকে দিয়েছি, এই জায়গাটা আমরা ঠিক রাখবো। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি তোমাদের মধ্যে একটু বিভেদ, মন কষাকষি, মনের ভিতরে সংগোপনে একেবারে হৃদয়ের মধ্যে যদি কোনো বিষয় লুকিয়ে থাকে, তাহলে ফাসলিহু, তোমরা আবার সংশোধন করে নাও আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে আমরা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাই আমার, আমরা আজকের এই ঈদের মাঠ থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারি যে এই ঈদ শুধুমাত্র ঈদ নয়, এটা একটা দিন নয়, শুধুমাত্র 2 রাকাত সালাত নাই, 12টা তাকবীর নয়, বরং এই ঈদ আমাদের ঐক্যবদ্ধতা, একতার শিক্ষা দেয়। সমাজ জীবনে অন্য মুসলিম ভাইয়ের প্রতি সহানুভূতিতা, ভালোবাসার শিক্ষা দেয়। আদর্শ সমাজ বিনির্মাণে যেই অবকাঠামো, যেই সিস্টেম, যেই রুলস, এই রুলসের শিক্ষা দেয়। একতাবদ্ধের এই প্ল্যাটফর্মে এসে আমাদেরকে ঈদ এই শিক্ষা দেয়, তোমরা সবাই আল্লাহর গোলাম, তোমরা সবাই আল্লাহর দাস, আবার তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই শিক্ষাটা তোমাদের দেয় প্রিয় ভাই আমার। সুতরাং ঈদ থেকে এই শিক্ষাটা আমরা নেওয়ার চেষ্টা করব। মুশরিকদের মধ্যে ওই উদযাপন, মানে বিভিন্ন উদযাপন রয়েছে, ইহুদি খ্রিস্টান নাসারা তাদের মধ্যে এই ধরনের উদযাপন রয়েছে, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে এমন কোনো উদযাপন নেই যে তাদের ধর্মগ্রন্থ, তাদের সেই বিধান মানুষকে বলতে পারে ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, এগুলো কেউ বলে না। তাদের ধর্মগ্রন্থ এগুলো বলে না, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ এ কথা বলে যে ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, খবরদার শত্রুতা পোষণ করো না, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ভাই ভাই মিলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এই এরকম ঈদের মাঠে এসে দোয়া করতেন, আর সেই দোয়াই বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ করতে বলতেন। আমরা আজকে আল্লাহর কাছে এই খোলা ময়দানে দোয়া করব, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। আমরা বলবো, আল্লাহ তুমি আমাদের 1 মাসের সিয়াম ওইভাবে কবুল করো। তোমার নবী বলেছেন যে আসসিয়ামু ইয়াশফা'আনি লিল আবদি, সিয়াম বান্দার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আমাদের সিয়ামগুলোকে আপনি সালফে সালিহিনদের মতে, সাহাবাদের মতে, তাবেঈদের মতে, নবী এবং রাসূলদের মতো করে আপনি কবুল করুন, যেন আমাদের সিয়াম আমাদের জন্য সুপারিশকারী হয়। চিল্লায় বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইস্তাজিব। হে আল্লাহ, আমাদের এই কিয়ামগুলো, 1টা মাস আমরা কিয়াম করেছি, এটা দানের খাতের মধ্যে আরও একটা, অনেকে হয়তোবা তারাবির টাকা অনেকেই দিতে পারেননি বা ভুলে গেছেন, এটা আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, এটাও বলে দিলাম, মনে আসলে এই জন্য বললাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি যে কিয়াম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কিয়ামানা, প্রতিপালক তুমি আমাদের কিয়ামগুলো কবুল করে নাও তাদের মতো করে, যারা রাত্রির পরে রাত্রি জাগরণ করে, যে সমস্ত নবী এবং সাহাবাগণ, তাবেঈগণ যারা রাতের পর রাত কিয়াম করে আপনার সন্তুষ্টি অর্জন করেছে, তুমি তাদের প্রতিদান দিয়েছো, তুমি তাদের উপরে খুশি, তারাও তোমার উপরে খুশি ছিল। আল্লাহ, আজকের এই ঈদের মাঠ থেকে আমরা বলছি যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমরা আপনার উপরে সন্তুষ্ট, আমরা আপনার উপরে খুশি। সুতরাং আপনি আমাদের কর্মকাণ্ড দেখে, আপনি আমাদের সৎ আমলগুলো দেখে আমাদের উপরে খুশি হয়ে যান। আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ, আপনি খুশি হয়ে যান। আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তুমি তাদের প্রতি খুশি হয়েছিলে তুমি তাদের প্রতি, তারাও তোমার প্রতি খুশি হয়েছিল, প্রতিদানে তুমি তাদেরকে জান্নাত দিয়েছিলে। এমন অসংখ্য
নবী এবং রাসূল সহ সাহাবা একরামকে তুমি এই দুনিয়ার বুকে জান্নাতি ঘোষণা করেছিলে, আল্লাহ তুমি আমাদেরকে সেভাবে জান্নাত দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদ পারস্পরিক ভ্রাতৃত্ব মহাব্বতের শিক্ষা দেয়, মহাব্বতের শিক্ষা দেয়। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও ভালোবাসা বৃদ্ধি করো, মানুষের সাথে হাসি মুখে কথা বলো ভালোবাসা বৃদ্ধি করো, মানুষকে হাসি মুখে সালাম দাও ভালোবাসা বৃদ্ধি করো, মানুষের সাথে ভালো কথা বলো, সৎ কাজ করো, ভালোবাসা বৃদ্ধি করো। আজকে আমরা বাসায় গিয়ে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনকে আমরা দেখা যাচ্ছে আমরা ব্যস্ততার কারণে যেতে পারি না তাদের বাসায়, আজকে আমরা সবার বাসায় যাওয়ার চেষ্টা করব, তাদের বাসায় গিয়ে আমরা তাদের আপ্যায়ন করার সুযোগ করে দিব, তাদেরকেও আমাদের বাড়িতে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসবো, আমরা ইনভাইট করব তাদেরকে। এবং আমরাও যদি কোনো ব্যক্তির থেকে আমরা নিমন্ত্রণ পাই তাহলে আমরা অবশ্যই সেই নিমন্ত্রণ আমরা কবুল করব। এটা যেন আমাদের মহাব্বতের একটা প্ল্যাটফর্ম হয়, এটা আমাদের মহাব্বতের একটা প্ল্যাটফর্ম। ঈদ মানে মহাব্বত, এই মহাব্বত যদি টিকে থাকে তাহলে ঐক্যতা টিকে থাকবে, ঐক্যবদ্ধতা টিকে থাকবে, ইউনিটি টিকে থাকবে, আমাদের সবটাই টিকে থাকবে। সুতরাং আমরা আজকে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা প্রণোদনা দেব, তাদেরকে আমরা হাদিয়া দেব, গিফট দেব, ছোট ছোট বাচ্চা তাদেরকে আমরা স্নেহ ভালোবাসা দিব। এবং আমরা যারা ছোট রয়েছে আমরা তারা বউদেরকে সম্মান করব, তাদেরকে আত্মমর্যাদার দিকে রক্ষা করে আমরা তাদেরকে সর্বোচ্চভাবে সম্মানিত করব, আমরা তাদেরকে ইজ্জত করব। আজকে আমরা আনন্দ ফুর্তি করব, খেলা করব, প্রয়োজনে আমরা আজকে একটু হাসি আনন্দ করব, এগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, চিল্লায় বল আল্লাহুম্মা আমিন। প্রতিপালক যেই শিক্ষা এই রমজান থেকে আমরা নিয়েছি, আগামী একটা বছর যেন এই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবন ধারণ করতে পারি, প্রতিপালক তুমি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আগামী একটা বছর যেই বালা মুসিবত আমাদের তকদিরে আপনি লিখে রেখেছেন, জানি না আমাদের উপরে কত বড় বিপদ আসতে পারে, এটা আমরা কেউ জানি না, আপনি এটা সম্পর্কে অবগত। প্রতিপালক এমন যদি কোনো বড় বিপদ আপদ আমাদের তকদিরে আপনি লিখে রাখেন তাহলে অবশ্যই সেই তকদিরকে রিমুভ করে, সেই তাকদিরকে নিচ্ছিন্ন করে দিয়ে আপনি আমাদের তাকদিরকে সুপ্রসন্ন করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই দিনকে বরকতময়ী করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি এই দিনের রূপকারক, তুমি দিয়েছিলে আল্লাহ, এই দিনকে তুমিই কবুল করার মালিক, তুমি ছাড়া আর কেউ কবুল করার ক্ষমতা রাখে না, তুমি কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকের সারাদিন এটা বলতে বলতেই ভিন্ন পথ দিয়ে বাসায় যাবেন ইনশাআল্লাহ। সারাদিন এটা মুখে উচ্চারণ করবেন, যখন মনে আসবে সালাতের পরে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। আমার